আমি শিবরাম চক্রবর্তী। শিবরাম এডুকেয়ারে আমার প্রিয় ছাত্রছাত্রীদের স্বাগত। তোমরা যারা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক দেবে, আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। আমি বাংলার গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জলসত্র থেকে কিছু এমসিকিউ উত্তর সহ আলোচনা করছি। তোমাদের কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপ নম্বর 7679784057-এ যোগাযোগ করো, আমি উত্তর দিয়ে দেব। আর কোনো বিষয়ে নোট থাকলেও নোট প্রয়োজন হলেও জানাতে পারো। আমি আজ ভিডিওটি শুরু করছি। বৃদ্ধ মাধব শিরোমণি মশাই যাচ্ছিলেন জমিদার বাড়ি, শিষ্য বাড়ি, কাছারি বাড়ি। উত্তর হবে শিষ্য বাড়ি। অসহ্য পিপাসায় তিনি চোখে দেখতে লাগলেন ধাঁ ধাঁ, আধার আধার, ধোঁয়া ধোঁয়া। উত্তর হবে ধোঁয়া ধোঁয়া। এ মাঠটাকে এ অঞ্চলে বলে নকশিকাথার মাঠ, ভুবনডাঙ্গার মাঠ, কচুচুষির মাঠ। উত্তর হবে কচুচুষির মাঠ। ব্রাহ্মণের কাপড় চোপড় গরম হাওয়ায় আগুন হয়ে উঠল। আগুন হয়ে ওঠা বলতে বোঝায় তেতে ওঠা, জ্বলে ওঠা, পুড়ে যাওয়া। উত্তর হবে তেতে ওঠা। এ কষ্ট তাকে ভোগ করতেই হবে। এখানে ভোগ করা বলতে গ্রহণ করতে, কষ্ট সহ্য করতে, উপভোগ করতে, কষ্ট সহ্য করতে। এই ভেবেই তিনি কলের পুতুলের মতো চলেছিলেন। কলের পুতুলের মতো চলা বলতে বোঝায় নিজে নিজেই চলেছিলেন, প্রাণহীনভাবে চলেছিলেন, দম নিয়ে চলেছিলেন। উত্তরটা হবে প্রাণহীনভাবে চলেছিলেন। তারপর শিরোমণি মশাই জিজ্ঞাসা করলেন, এই জলসত্র কাদের? রতনপুরের মণ্ডলদের, করিমগঞ্জের করিম মিয়াদের, আমডোবের বিশ্বাসদের। উত্তর হবে আমডোবের বিশ্বাসদের। একটা পাখি আকাশ বেয়ে ডানা মেলে চলেছিল। পাখিটার নাম বেনে বউ, বসন্ত বৌরি, বউ কথা ক। উত্তর হবে বউ কথা ক। আবদুলের মা একগাল হেসে বললে, তা দেও দিকি মোরে, আজ একটা খাই। আবদুলের মা চেয়েছিল একটি নারকেল, একটি ডাব, একটি সন্দেশ। উত্তর হবে একটি ডাব। দাদা, ওই যে মাঠের মধ্যে সকলের জল খাবার জন্য তুই একটা অন্ন সত্র করে দে, দান সত্র করে দে, জল সত্র করে দে। উত্তর হবে জল সত্র করে দে। তারাচাঁদ বিশ্বাস বড়লোক হয়েছিল চাকরি করে, ব্যবসা করে, লেখাপড়া করে, ব্যবসা করে। আজ পর্যন্ত আজ এখানেই আমি শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।